রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী জয় কালিয় নমন জয় কালিয় কালিয় দমন হরি জয় রাধা জয় কুঞ্জ বিহারী নবীন নীলধন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নীলধন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালিয় কালিয় নাগের কথা শুনেছেন? নাগিন ড্যান্স দিইনি, বুঝলেন? ওটা কালিয় নাগের কথা বলছি। বিশাল কালিয় হ্রদে থাকতো, তার নাম অনুসারে নাম হলো কালিয় হ্রদ। হ্যাঁ, তার এত বিষ, বিশ্ব জুড়ে নাম হয়ে গেল বিষধর কালসর্পনা কালিয় নাগ। তার জল খাওয়া, যে জলে থাকতো আর কি হ্রদে, তার জল খাওয়া, পান করা, স্নান করা পরের কথা। ওর উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই জলের গরল বাষ্পে বিষে পাখি পড়ে মারা যেত। আর কোন স্থাবর জঙ্গম, অর্থাৎ ছোট ছোট কীট পতঙ্গ গাছপালা জন্মায় না পুকুরের চারিদিকে, পারত না। শুধুমাত্র জীবিত থাকলো একটা কদম বৃক্ষ। কারণ গরুর পাখি স্বর্গ থেকে যখন অমৃতের ভাণ্ড আনছিল, ওই গাছে বসে বিশ্রাম নিয়েছিল, আর দু এক ফোঁটা অমৃত পড়েছিল ওই ভাণ্ড থেকে গাছের উপরে।
তাই কদম বৃক্ষটা চির অমর হয়ে গেল, অমর বৃক্ষ। এখনো বৃন্দাবনে গেলে ওই বৃক্ষটা দেখতে পাবেন, একদম সরু মতো, ছোট মতো। 5,000 5,500 বছর ধরে লীলার সাক্ষী দিচ্ছে। কোন লীলা? কালীয় দমন লীলা। যে জলে মানুষ নামতে পারতো না, জল পান করতে পারতো না, পাখি উড়ে গেলে পড়ে যেত, মারা যেত, সেই জলে ঝাঁপ মারলো কে? প্রাণ গোবিন্দ। কালীয় দমন, জয় কালীয় দমন ওরে ঘন গিরিধারী, নারী গোবরে ধন, একেবারে দেখা হে আমার অন্তরে জানি দেখা একেবারে দেখা একেবারে দেখা এই তো হরিনামে